এই ট্রান্সফরমারটা মূলত কি? ট্রান্সফরমারটা হচ্ছে যে সে ফ্রিকোয়েন্সিকে সেম রেখে, অর্থাৎ উভয় সাইডে ফ্রিকোয়েন্সিকে সেম রাখে, পাওয়ারকে সেম রাখে, ভোল্টেজকে সে কি করে স্টেপ আপ অথবা ডাউন করে। মূলত এই কাজটার জন্য আমরা ট্রান্সফরমার ইউজ করে থাকি। কারণ হচ্ছে কি, আমরা বাসাবাড়িতে বা যেখানে যে লোডগুলো ইউজ করি না কেন, আমাদের প্রয়োজন অনুযায়ী যদি ভোল্টেজের দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা ওইখানে একটা ট্রান্সফরমার ইউজ করব। করে আমরা কি করব, ভোল্টেজকে কম বেশি করতে পারবো। অর্থাৎ বেশি ভোল্টেজের দরকার পড়লে স্টেপ আপ করব, আর কম ভোল্টেজের দরকার পড়লে স্টেপ ডাউন করব। এখন কথা হচ্ছে এটা কিভাবে হয়। সেটা হচ্ছে নরমালি আমরা কি জানি, যদি এটা ইন্ডাক্টর হয়, এটা একটা ইন্ডাক্টর কয়েল, অথবা হচ্ছে আমি এখানে তারগুলা পেঁচাইছি, পেঁচে একটা কয়েলের মতো করছি, করার পর সেখানে কিছু সাপ্লাই দিছি। কি সাপ্লাই দিছি? এসি সাপ্লাই দিছি। এর জন্য একটা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্ট প্রবাহ ধরুন এখানে কি হবে, এটা ম্যাগনেট, অর্থাৎ এইখানে ফ্লাক্স ক্রিয়েট হবে। এই ফ্লাক্সের ধরুন কি হবে, এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। প্যাচ যত বেশি হবে ইএমএফ তত বেশি হবে। প্যাচ এখানে যত প্যাচ কম হবে ইএমএফ তত কম হবে ইএমএফটা। আচ্ছা, তো এটা ট্রান্সফরমারে কিভাবে আমরা কাজে লাগাবো? ট্রান্সফরমারে আমরা এইরকম দুইটা ইন্ডাক্টর পাশাপাশি রাখবো। এইরকম দুইটা ইন্ডাক্টরকে আমরা পাশাপাশি রাখবো, মানে হচ্ছে দুইটা কয়েলকে পেঁচাইয়ে পাশাপাশি রাখবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যদি আমি এইখানে যে জিনিসটা সাপ্লাই দিব, যার ধরুন এখানে ই হবে, ইএমএফ হবে এবং ফ্লাক্স হবে, এই ফ্লাক্স যেন তাকে মিউচুয়ালি এর মধ্যে দিয়ে যাইতে পারে, যাই এইখানেও একটা ইএমএফ ইনডিউসড করতে পারে। এই উদ্দেশ্যেই মূলত দিব। তো নরমালি কি থাকবে, এইটার সাথে এটার কোনো কানেকশন থাকবে না। দেখেন এটা আইসোলেটেড করা, কোনো কানেকশন নাই। তো এই যে কোনো কানেকশন নাই, অথচ এর মধ্যে কারেন্ট দিচ্ছি, এসি কারেন্ট দিচ্ছি, যার ধরুন এখানে ইএমএফ হচ্ছে একটা, এইখানে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটার আশেপাশে যদি কোনো কয়েলকে সে আরো পায়, তাহলে ওই কয়েলকেও কর্তন করে, সেখানেও ইএমএফ করতেছে। তাহলে এই যে বাতাস, অর্থাৎ এইখানে যে গ্যাপ, এর ধরুন অনেক কিছু লস হইতে পারে। এই লসকে এড়ানোর জন্য আমরা এখানে কি করব, কোর ব্যবহার করব। অর্থাৎ এইখানে একটা এরকম একটা কোর ব্যবহার করতে পারি। কোর বিভিন্ন ভাবে হয়। তো আমরা এই যে দুইটা ওয়েন্ডিং কে এইখানে বসাইলাম, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা বসাইলাম। এই অর্থাৎ এই ওয়েন্ডিংটা এখানে দিলাম, পেজটা, এই পেজটা এখানে দিলাম, মাঝখানে কি করলাম, কোর করলাম। কারণ হচ্ছে কি, যেন ফ্লাক্সটা ইজিলি এর ভিতর দিয়ে যাইতে পারে, যেন সিস্টেম লসটা না হয়। যদি লস কম হয়, এইখানে যে ফ্লাক্সটা ইনডিউস করলাম, এই ফ্লাক্সটা যদি একে সমপরিমাণে কাট করতে পারে, তাহলে সে 100% কাজ করতে পারবে। যদি সে পুরোটাই এখানে ইনডিউস করতে পারে, মানে হচ্ছে আমি এখানে সাপ্লাই দিলাম, এখানে সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার ধরুন কি হচ্ছে, এখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে, এর নাম দিলাম 1। এই ইএমএফ ইনডিউসড হলো এবং এখানে কি হলো, একটা ফ্লাক্স হলো, সেই ফ্লাক্সটা এই দিক দিয়ে কোরের ভিতর দিয়ে যাচ্ছে, আসে কোরের ভিতর দিয়ে এসে কি হচ্ছে, যেহেতু এটা পরিবর্তনশীল ফ্লাক্স, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, কারণ হচ্ছে কি এটা সাইন ওয়েভ, তো কাজে কি হচ্ছে, এই যে ফ্লাক্সটা এই কয়েলটার মধ্যে কাট করতেছে, করে এইখানেও কি হচ্ছে, ইএমএফ ইনডিউস করতেছে। এখন এই ইএমএফটা কিভাবে ইনডিউসড হয়? নরমালি আমরা কি জানি, নরমালি জানি যে ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট দিচ্ছি আমরা, অর্থাৎ এই পেজটার মধ্যে যখন কারেন্ট দিচ্ছি, এসি কারেন্ট, ইএমএফ ইনডিউসড হচ্ছে। সেই ইএমএফটা ডিরেকশনটা কি রকম হবে, যেরকম সাপ্লাই দেওয়া হবে তার বিপক্ষে সে কাজ করবে, অর্থাৎ এর ডিরেকশনটা যে সাপ্লাই দিব তার উল্টা রকম কাজ করবে, মানে লেন্সের ল ফলো করবে। তাহলে লেন্সের ল দিয়ে কি ফলো করতেছে, দেখতেছি যে যে ভোল্টেজটা ইনডিউসড হইলো ওর ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আইডেন্টিফাই করবে লেন্সের ল দিয়ে। আর ইএমএফ ইনডিউসড করবে কোন ল দিয়ে, ফ্যারাডের ল দিয়ে। তো সেটার সূত্রটা মূলত কি, সূত্রটা হচ্ছে এরকম। অর্থাৎ যদি আমরা একটা ক্ষুদ্র অংশের কল্পনা করি, তাহলে ওই ক্ষুদ্র অংশের ফ্লাক্স ওই সময়ের সাপেক্ষে যে পরিমাণকে ফ্লাক্স করবে সেই পরিমাণ সে ইএমএফ ইনডিউসড করবে।
এইখানে যদি আমি n তম প্যাচ দেই তাহলে সে এখানে n তম ফ্লাক্স ক্রিয়েট করবে। এটা ইন্ডাক্টর, এটা ট্রান্সফরমার না, জাস্ট একটা ইন্ডাক্টর কল্পনা করছি। এইগুলা ধরেন নাই। তাহলে এই প্যাচ সংখ্যার উপর কি হচ্ছে, টোটাল ইএমএফটা ডিপেন্ড করতেছে। যার প্যাচ বেশি তার ইএমএফও তাহলে বেশি হয়ে যাচ্ছে। যে জিনিসটা আমরা দেখতেছি যে সাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে আমার ইএমএফ ইনডিউসড হচ্ছে এবং এর ডিরেকশনটা কিরকম হবে, যে রকম ভোল্টেজ সাপ্লাই দিব তার মুখের সামনে কি হবে, মাইনাস হবে। অর্থাৎ মানে হচ্ছে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে V1 সেটা এইরকম ইএমএফ ইনডিউসড হচ্ছে, উল্টা। দেন কি করতেছে, এইখানেও একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। তাহলে এর ডিরেকশনটা আমরা এটা লোড হিসেবে যদি কল্পনা করি তাহলে এটা প্লাস মাইনাস, মানে হচ্ছে এখানে প্লাস আর এটা মাইনাস, কারণ এর সাপ্লাই দিচ্ছে, এ লোড অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, এটা তো বুঝলাম এর ডিরেকশনটা। এরপরে কি হচ্ছে, আমরা কিন্তু এখানে এখনো কারেন্ট লাগাই নাই, মানে এটা ওপেন রাখা আছে, এটা ওপেন রাখা আছে। তো দেখুন এটা তো এখন ট্রান্সফরমার হয়ে গেছে, কারণ হচ্ছে আমি কোর লাগাইছি। কোরে যেন কেন লাগাইলাম, যেন আমার লসটা কমে যায়। কিসের লস, ফ্লাক্স। এই ফ্লাক্স প্রবাহের একটা পথ বানাই দিলাম। এখন এখানে ইএমএফ হলো, যখন আমি এখানে লোডটা লাগাবো তখন এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্ট প্রবাহের দরুন কি হবে, এইখানে আরো একটা ফ্লাক্স ক্রিয়েট হবে, কারণ এই দিকে কারেন্ট প্রবাহের দরুন এখানে ফ্লাক্স হচ্ছে। তো এই সাইডে এখন লোড লাগাইছি, তাহলে লোড লাগালে কি হবে, এখানেও কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্ট প্রবাহের দরুন এখানে একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। ধরেন এইখানে এখন এই কারেন্ট প্রবাহের দরুন একটা ফ্লাক্স হইল 1। এই ফ্লাক্সটা আবার কি করবে, তার বিপরীতমুখী কাজ করবে। অর্থাৎ এই দিক দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে সে তার উল্টে যাবে। উল্টা যে কি করবে, সে এই ফ্লাক্সকে অর্থাৎ মেইন ফ্লাক্সকে, এর ধরুন মেইন যে ফ্লাক্সটা সেটাকে সে রিডিউস করার চেষ্টা করবে। এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, মানে সংঘর্ষ হচ্ছে, মানে হচ্ছে যার শক্তি বেশি সে টিকে থাকতেছে। কিন্তু এই যে ফ্লাক্সটা যাচ্ছে এই ফ্লাক্সকে আমার সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। তার ধরুন আমাকে কি করতে হচ্ছে, তার ধরুন এটা কনস্ট্যান্ট রাখার ধরুন যদি এই দিকে এই কারেন্টটার জন্য ধরেন আমি একটা ফ্লাক্স বানাইছি, সেটা হচ্ছে 5 মিলিওয়েবার, ঠিক আছে। আগে আমার মেইন যে ফ্লাক্সটা ছিল, মেইন ফ্লাক্সটা আমারে দিছে কত, 10 মিলিওয়েবার। এখন কথা হচ্ছে আমার তো এটা সবসময় 10 এ রাখতে হবে, আর এটা আমি এখানে আবার সে 5 দিল, এই বিপক্ষে যায়াতে এর ভ্যালুটা তখন হয়ে যাবে কত, 5। কিন্তু এটা তো 10 এই থাকতে হবে, মানে কনস্ট্যান্ট ডাটা হইতে হবে। তখন সে এটা 10 রাখার জন্য প্রয়োজনীয় আরো যতটুকু কারেন্ট দরকার পড়বে ততটুকু দিয়ে ততটুকু ফ্লাক্স ক্রিয়েট করবে, এবং এই যে সমপরিমাণ যে ফ্লাক্স হয়েছে সেই ফ্লাক্সটাকে বাদ দিয়েও এখানে যেন 10এই থাকে। মানে হচ্ছে এইটুকু কারেন্টের জন্য যে পরিমাণ ফ্লাক্স হয়েছে এখানে সমপরিমাণ কারেন্ট এখানেও প্রবাহিত করে, ওই পরিমাণ ফ্লাক্স করে সে আগের মতো তাকে কনস্ট্যান্ট ডাটা দিবে। এভাবেই মূলত সে কি করে, ইএমএফ ইনডিউস করে। আচ্ছা, যদি 1 মার্কের প্রশ্ন হয় যে একটা ট্রান্সফরমারের ইনডিউস সাইডে থাকে, কারণ হচ্ছে কি যে সাইডে সাপ্লাই দিব সেই সাইডটাই হচ্ছে কি প্রাইমারি সাইড, আর যে সাইডটায় লোডের সাথে লাগাবো সেটার নাম হচ্ছে কি সেকেন্ডারি সাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে যে ইএমএফটা হচ্ছে, অর্থাৎ এইখানে যে ইএমএফটা হচ্ছে এর নিজের কারেন্টের জন্য ইএমএফ হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে সেলফ ইনডিউস ইএমএফ। এইখানের যে ইএমএফটা হয়েছে সেটা এর ফ্লাক্সের মিউচুয়ালি গেছে, অর্থাৎ এই যে দেখেন এই দিক দিয়ে ফ্লাক্সে মিউচুয়ালি ইএমএফ ইনডিউস করছে, মানে হচ্ছে এটা মিউচুয়াল ইনডিউস করছে। আচ্ছা, দুটাই কিন্তু ইনডিউস ইএমএফ, একটা হচ্ছে কি সেলফ আর একটা মিউচুয়ালি হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এটা আমরা এখন মুছে দেই। এই যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তাহলে টোটাল কি পরিমাণ ইএমএফ ইনডিউসড করতেছে এটা একটা সূত্র আমাদের মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে যে দেখুন ইএমএফ ধরলাম যে E1 এ, তাহলে কি পরিমাণ হচ্ছে এন ডি ফ্লাক্স ভাগ ডিটি পরিমাণ, তাই তো। এখন আমরা বলতেছি যেহেতু এটা এই ফ্লাক্সটা এই যে এর মধ্যে একটি কারেন্ট যেভাবে কম বেশি হচ্ছে ফ্লাক্সটাও আস্তে আস্তে কম বেশি হচ্ছে, তাহলে ফ্লাক্সটা কারেন্টের ভ্যালুটা যখন এই জায়গায় থাকবে তখন ফ্লাক্সটা সর্বোচ্চ দিবে, অর্থাৎ সর্বোচ্চ ফ্লাক্স পাবে এই জায়গায়।
আবার কারেন্টের ভ্যালু কমতে কমতে এখানে আসলে ফ্লাক্স আবার শূন্য হয়ে যাবে। তার মানে আমরা যদি বলি এই অবস্থাটায় ফ্লাক্সের কথা বলি, তাহলে ফ্লাক্স এই অবস্থায় সর্বোচ্চ দিবে তখন কি সাইন ওমেগা টি। কোন অবস্থায়? এই অবস্থায় যখন আসবে কারেন্টটা তখন সে সর্বোচ্চ ফ্লাক্স দিবে আমাদের। তাহলে সর্বোচ্চ, যেহেতু এটা সাইন ওয়েভ দিলাম এবং ওই অবস্থায় সর্বোচ্চ ফ্লাক্স বললাম। আচ্ছা, তাহলে কি হয় দেখি, এন সর্বোচ্চ ফ্লাক্স, কারণ হচ্ছে আমি সর্বোচ্চ কত ভোল্টেজ উৎপাদন করতেছি ওইটাই, টোটাল কি পরিমাণ ভোল্টেজ করতেছি সর্বোচ্চ যেটা। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হয়, এইটার জন্য এই ফ্লাক্সের জন্য আমরা ডাটাটা বসাই দিই। ডাটাটা যদি বসাই দেই তাহলে এই যেটা কি আসতেছে, ফ্লাক্স এম সাইন ওমেগা টি, এটাই এখন আমাদের ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে ডিফারেন্সিয়াল যদি করি তাহলে কি দাঁড়ায়, সাইনের ডিফারেন্সিয়াল যদি আগে এটা পরিবর্তনশীল যেটা সেটা বাইরে নিয়ে আসি, সাইনের যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কি হয়, কস হয়ে যায়। ঠিক আছে, আর এই ওমেগা টির সাথে যেটা থাকবে সেটা কি হবে, বাইরে চলে আসবে। যারা এর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল সিস্টেমটা জানেন না তারা একটু দেখে নিয়ে, যে দেখা যাচ্ছে সাইনের সাথে যদি কোনো, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি কোনো ইয়া থাকে তাহলে ওইটাকে একবার ইন্টিগ্রেশন হয় আর ডিফারেন্সিয়াল হয় এবং পুরো সিস্টেমটার একটা ডিফারেন্সিয়াল হয়। এটা তো ম্যাক্সিমাম ডাটা। তাহলে এইখানে আমাদের ডাটাগুলো থাকবে কোনটা, আরএমএস ডাটা, মানে হচ্ছে এটাকে আমাকে রুট টু করতে হবে। তাহলে আমরা যে ডাটাটা পাবো 4.44 এন ফ্রিকোয়েন্সি আর একটা ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স। মূলত এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো প্রাথমিক অবস্থায় যখন আমরা এটা হিসাব করলাম, দেখলাম যে সে কি দিচ্ছে আমাদের, এভারেজ ম্যাক্সিমাম ভোল্টেজ দিচ্ছে, কিন্তু ওইটাকে আবার আরএমএস এ কনভার্ট করে দেখাইতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা আরএমএস ইএমএফ ইনডিউসড করব। তাহলে আরএমএস করার জন্য ওই যে ডাটাটা আসতেছে এর ভিতরে কি 2 পাই এফ আছে, এই 2 পাইকে যখন √2 দিয়ে ভাগ দিচ্ছি তখন দেখেন যে 4.44 প্যাচ সংখ্যা, ফ্রিকোয়েন্সি সংখ্যা আর ফ্লাক্স চলে আসতেছে। আচ্ছা, এই সূত্রটা মূলত আমাদের কাজে লাগবে, এটা আপনারা নোট করে রাখেন। ইএমএফটা কিভাবে ইনডিউসড হয় সেটা আমরা দেখলাম এবং ইএমএফটার প্রমাণটা দেখলাম। যদি কখনো আমাদের আসে কাজে দিলাম, না হলে এখানে সূত্রটা মুখস্থ রাখলেও হবে।